আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্ডার দিয়ে দিলেন, সাহাবায়ে কেরাম শোনো, ইসলামের বড় একটি অংশ আজকে যদি তোমরা এই বদরের প্রান্তরে বিজয় না অর্জন করতে পারো, এই বদরের প্রান্তর থেকে আজকে আমাদের পরাজয় হয়ে যাবে। আর যদি তোমরা বদরের প্রান্তর থেকে বিজয় অর্জন করে সিংহের মতো গর্জন দিয়ে যদি তোমরা চলে আসতে পারো, তাহলে বাংলার জমিনে যেমনভাবে স্বৈরাচার শাসনামলে যারা কিনা জুলাইয়ের মধ্যে পতন ঘটেছিল, তারা যেমনভাবে পলায়ন করেছে, ওই রকমভাবে আবু জাহেল, উতবা, শাইবা, মুগীরার মতো কাফেরগুলি ওই বদরের প্রান্তর থেকে তারা ভেগে যাবে। আপনারা জানেন বাংলার জমিনের মধ্যে যে জুলাই আন্দোলনটা হইল, এই আন্দোলনকে কেন আমি বদরের সঙ্গে তুলনা দিলাম, তার একটি মিসাল হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যুদ্ধে যাবেন। এই বদরের যুদ্ধে যাওয়ার পূর্বে ছোট্ট দুইটা বাচ্চা চলে আসলো রসুলের কাছে, মুয়াজ এবং মাজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আফরার দুইটা ছেলে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনারা যুদ্ধে যাইতেছেন, আমাকেও আপনি যুদ্ধের ময়দানে নেন, আমরাও যুদ্ধ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আমার কলিজার টুকরা দুইটা বাচ্চা, তোমরা যুদ্ধ করতে পারবে না, কারণ তোমরা শক্তি সামর্থ্যে অনেক অনেক দুর্বল। মাত্র 8 বছর এবং কোন বর্ণনায় পাওয়া যায় 10 বছর থেকে 11 বছরের বাচ্চা মুয়াজ এবং মাজ, তাদের শরীরের মধ্যে যদিও শক্তি নাই, কিন্তু বদরের প্রান্তরে যুদ্ধ করার ক্ষেত্রে তাদের ঈমানটা এতই মজবুত, এই ছোট্ট ছোট্ট বাচ্চা মায়ের থেকে অনুমতি নিয়ে যুদ্ধের ময়দানে চলে এসেছে। সম্মানিত হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি অনুমতি দিবেন না, নিষেধ করে দিলেন, কিন্তু দুইটা ভাই ছাড়ে না। বড় ভাই মুয়াজ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তার থেকে বড়, শক্তিতে অনেক বড়, আমাকে আপনি কেন অনুমতি দিবেন না? হে রাসূল, অবশ্যই অনুমতি দিবেন, আমি জিহাদে যেতে চাই। ছোট ভাই বলতেছেন, যুদ্ধ লাগায় দাও, আমাদের দুইজনের মধ্যে আপনি লড়াই লাগিয়ে দিন, যে জয়ী হবে তাকে আপনি জিহাদের ময়দানে নেবেন। এই কথা বলতে দেরি হলো, দুইজন ভাই জিহাদের ময়দানে যাওয়ার জন্য এতই পাগল, তারা দুই ভাই নিজেদের মধ্যে লড়াই শুরু করে দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতেছেন, একবার বড় ভাই তার বুকের উপরে ওঠে, আবার ছোট ভাই বুকের উপরে ওঠে। এই দৃশ্য দেখার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমা নাজিল করে দিলেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লা। আয়াতে কারিমা চলে আসলো আল্লাহ পাকের কাছ থেকে। প্রিয় হাজিরিন, অনেক বড় ইতিহাস আপনারা জানেন, সংক্ষেপে বলে শেষ করে দিই মুসলমান। প্রিয় হাজিরিন, যুদ্ধ যখন চলতেছে, দুইজনের মধ্যে লড়াই চলতেছে, এই দৃশ্য দেখে রাসূল অনেক খুশি হয়ে গেলেন। তাদের যদিও ঈমানের পাওয়ার অনেক বেশি, ছোট্ট বাচ্চা আকারে তারা ছোট হতে পারে, কিন্তু তাদের ঈমানের পাওয়ার এত বেশি। ওই ঈমানের পাওয়ারের কাছে আজকে আমাদের বাংলার লক্ষ লক্ষ মুসলমান তারা হেরে যাবে, অবশ্যই হেরে যেতে বাধ্য। কারণ জুলাই আন্দোলনের মধ্যে কিছু কিছু মানুষ ক্ষমতার জন্য ছোট ছোট শিক্ষার্থীদেরকে আগায়া তারা দিয়েছে, কিন্তু নিজেরা ঘরের মধ্যে লুকায়া থেকে ফেসবুকে বার্তা দিয়েছে। জিহাদের ময়দানে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি অগ্রসর হলেন,
অগ্রসর হওয়ার মধ্যে মুসলমান এবং কাফেরদের মধ্যে বড় যুদ্ধ লেগে গেল। এই যুদ্ধ শুরু হওয়ার পরে যুদ্ধ করতেছে ছোট্ট দুইটা বাচ্চা, মুআজ এবং মাআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একজন সাহাবীকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহ রাসূলের সাহাবী, আবু জেহেল কোথায়, আমাদেরকে দেখায় দাও। কি করবে তুমি? আবু জাহেলকে আমি দেখা মাত্রই হত্যা করে ফেলবো। আবু জাহেল কোথায় তোমরা দেখায় দাও। একজন সাহাবী দূর থেকে দেখায় দিলেন, ওই যে ঘোড়ার পিঠে, ওইটাই হলো আবু জাহেল, তুমি যাও, ওকে যদি পারো হত্যা করো। এই কথা বলতে দেরি হইল, ওই খুদে সাহাবী মুআজ এবং মাআজ, দুইটা সাহাবী বিদ্যুতের গতিতে তিনি চলে গেলেন, গিয়ে ছোট্ট ছোট্ট তরবারি, এই তরবারি দিয়ে আবু জাহেলের দুই পাজরে কোমর বরাবর এমন ভাবে সজোরে আঘাত করেছে, আঘাত করতে দেরি আবু জাহেল ঘোড়ার পিঠ থেকে জমিনে ধরাশায়ী হয়ে পড়তে দেরি হন নাই। যখনই এই দৃশ্য দেখলেন অন্য অন্য কাফের মুশরিকেরা ওই ছোট্ট মাসুম বাচ্চা মুআজ এবং মাআজের দিকে দ্রুত গতিতে তেড়ে আসলেন। দ্রুত গতিতে আসার পরে মুআজকে লক্ষ্য করে মুআজের ডান হাত বরাবর কাফের মুশরিকরা আঘাত করলেন। এত জোরে আঘাত করলেন, মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান হাত কেটে চামড়ার সঙ্গে ঝুলে থাকলো। যুদ্ধ করতে পারতেছেন না, ডান হাত তো কাটা, যুদ্ধ করবেন কেমনে? প্যারে হাজিরিন, চোখের পানি যখন এই কিতাবের বর্ণনাগুলি আমরা পড়তাম, দুই চোখের পানি ধরে রাখা যাইত না। ছোট্ট ছোট্ট বাচ্চা কান্না মাখা ওই বদরের প্রান্তরে তারা জিহাদের ময়দানে অংশগ্রহণ করে, কিন্তু আমাদের রসুলকে নিয়ে, যখন রসুলকে নিয়ে, কোরআনকে নিয়ে, আল্লাহর বাণীকে নিয়ে, বাইতুল্লাহকে নিয়ে যখন কটূক্তি করা হয়, আন্দোলনের জন্য যখন, সংগ্রামের জন্য যখন ডাক দেওয়া হয়, আমরা ঘরে ঘুমাই। রসুলের প্রতিবাদে, রসুলের বিরুদ্ধে, বিরুদ্ধাচারণকারীদের বিরুদ্ধে আমরা কোনোভাবে অংশগ্রহণ করি না তো। আমাদের ইমানই এরকম, আমরা অংশগ্রহণ করবো কেমনে? যুদ্ধ করতেছেন, এক হাত কাটা, যখন দেখতেছে এক হাত ঝুলে আছে, কষ্ট হচ্ছে, যুদ্ধ থামিয়ে দিয়ে দুই পায়ের উপরে ঝুলন্ত হাতটাকে টান দিয়ে তিনি ছিঁড়ে ফেললেন। ছিঁড়ে ফেলে বাম হাত দিয়ে তিনি যুদ্ধ চালিয়ে যাইতে লাগলেন। কাফের মুশরিকরা দেখতেছে কোনোভাবেই তো এই বাচ্চা দুইটিকে দমিয়ে রাখা যাচ্ছে না। কি করলেন? ডান হাত কেটে ফেলেছেন, বাম হাতের উপরে আবারও কাফের মুশরিকরা তরবারি দিয়ে আঘাত করে মুআজের ডান হাত পরিমাণ কেটে ফেলেছে। এখন আর যুদ্ধ করবেন কেমনে? দুই হাতে কোনো অস্ত্র নাই, হাতই তো শরীরের মধ্যে নাই। এখন মুআজ মাটিতে গড়াগড়ি পড়তেছে, মুআজ মাটির মধ্যে শুয়ে পড়েছে। প্যারে হাজিরিন, দিলটা নরম করে শোনো রে মুসলমান, কারণ হলো রসুলের প্রেম যদি তোমার অন্তরের মধ্যে থাকে, দিলের মধ্যে যদি রসুলের প্রেম থাকে, তাহলে কোনোভাবে রসুলকে নিয়ে ইহুদির বাচ্চারা, মুশরিকের বাচ্চারা, ফ্রান্সের মতো ইহুদি নাসরার দলেরা রসুলকে নিয়ে কথা বলে, আর আমি তুমি মুসলমান বাড়িতে কেমনে ঘুমাই? দুই হাত কেটে ফেলেছে, মাটিতে গড়াগড়ি পড়তেছে। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু গড়াগড়ি পাড়া অবস্থায় এক মুশরিক এসে মুআজের কল্লা বরাবর, গর্দান বরাবর তরবারি হাঁকিয়ে দিয়েছে। হাঁকিয়ে দিতে দেরি, মাথা থেকে শরীর আলাদা হইতে দেরি হইল না, মাথা কেটে পড়ে গেল। শাহাদাত বরণ করলেন। মুসলমানদের 14 জন ইন দি মিন টাইমে তারা শহীদ হয়ে গেলেন।
14 জন আহত হইলেন। কাফেরদের 70 জন মারা গেলেন এবং 70 জনের বেশি তারা ওই বদরের ময়দানে আক্রান্ত হয়ে বন্দী হয়ে গেলেন। ওই যুদ্ধের মধ্যে প্রত্যেক কাফেররা, আবু জাহেল থেকে শুরু করে মুগিরা, আবুল বুখতারি, প্রত্যেক কাফেররা ওই বদরের যুদ্ধে তারা শাহাদাত শহীদ হয়ে যায়। প্যারে হাজিরিন, সর্বশেষ আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস থেকে বর্ণিত করতেছেন, ওই বদরের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধ করতে দেখলেন ছোট্ট 2টা বাচ্চা দুনিয়ার জমিনের মায়া ত্যাগ করেছেন। সাহাবীদেরকে নির্দেশ দিলেন, ওই যে দেখা যাচ্ছে 2টা ছোট্ট মাসুম বাচ্চা বদরের প্রান্তরে শুয়ে আছে, তোমরা সাক্ষী থাকো এরা দুনিয়ার জমিন থেকে জান্নাতের পাখি হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। কিসের পাখি? তারা জান্নাতের পাখি। কি ছিল তাদের অন্তরে? রসুলের প্রেম ছিল, রসুলের ভালোবাসা ছিল, রসুলের মহাব্বত ছিল, যার ফলে তারা ছোট্ট বাচ্চা, বয়স 10-11 হলেও তারা জীবন দিতে বিন্দু পরিমাণও দ্বিধাবোধ করে নাই। আল্লাহ পাক ওইরকম ঈমান আমাদের দান করুন, বলি আমিন। ঈমানের পাওয়ার নিয়ে যেন কবরে যাইতে পারি, সবাই বলি আমিন।